পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে বিদ্যুৎ পানি বন্ধ করে দিয়ে যে ভীতিকর পরিস্থিতি তৈরি করা হয় তার বিরুদ্ধে আমাদের এই আইনি ব্যবস্থা। আমরা দেখতে পারি শেখ হাসিনার এই পরিকল্পনার মধ্যে যে জাহাঙ্গীরনগরে বিদ্যুৎ বন্ধ করে দেওয়ার তাতে যুক্ত থাকেন তৎকালীন বিদ্যুৎ প্রতিমন্ত্রী, সিনিয়র বিদ্যুৎ সচিব, বাপ বাপ বি বোর্ডের তৎকালীন চেয়ারম্যান, বাপ বি বোর্ডের উচ্চ পদস্থ কর্মকর্তা, ঢাকা পবিস 3-এর সিনিয়র জেনারেল ম্যানেজারদের কুটুকৌশল এবং তাদের যেই আওয়ামীকরণ ফ্যাসিজম তার অংশ হিসাবেই তারা শেখ হাসিনার অংশ হয়ে কাজ করে রাষ্ট্রের বিপক্ষে গিয়ে, যা আমাদের সার্বভৌমত্ব এবং জাতির যেই নাগরিকের নিরাপত্তা তার জন্য একটি হুমকি হিসাবে আমরা মনে করি। ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার এর সাথে যোগ দেন, এই পরিকল্পনার সাথে যুক্ত হন সাবেক যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, সাবেক স্থানীয় সাবেক ঢাকা 19-এর এমপি সাইফুল ইসলাম এবং স্থানীয় ক্ষমতাশীল যারা ছিলেন তারা আওয়ামী লীগের। এখানে আমরা দেখতে পারি স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের যে কমিটি ছিল তারাও এখানের মধ্যে যুক্ত ছিলেন এবং তারা জাহাঙ্গীরনগরে গিয়ে এই হামলায় অংশগ্রহণ করে। শেখ হাসিনার হুকুমে ও নির্দেশে 16/7/24 ও 17/7/24 তারিখে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান অজয় কুমার চক্রবর্তী, সাবেক মেম্বার দেবাশিস চক্রবর্তী, বিদ্যুৎ বিভাগের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ হাবিবুর রহমান, পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, পরিচালক মোহাম্মদ শফিকুল রহমান, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রধান প্রকৌশলী বিশ্বনাথ শিকদার, পরিচালক AKM ইস্কান্দার আলী, সাবেক নির্বাহী পরিচালক মোহাম্মদ আসাফ উদ্দিন, উপপরিচালক কারিগর মোহাম্মদ নুরনবী, প্রধান প্রকৌশলী আব্দুল রহিম মল্লিক, বিশেষ করে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি 3-এর সিনিয়র জেনারেল ম্যানেজার জনাব মোল্লা মোহাম্মদ আবুল আজাদ, সাবেক সদস্য আব্দুল রৌফ মিয়া বাংলাদেশের সার্বভৌমত্ব ধ্বংসের উদ্দেশ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ আশেপাশের অঞ্চলের বিদ্যুৎ বন্ধ করে দেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও তার পার্শ্ববর্তী এলাকায় ঢাকা বিদ্যুৎ সমিতি 3-এর আওতাধীন জাহাঙ্গীরনগরের 33/11 কেভি উপকেন্দ্রের 6 নং এবং 9 নং ফিডার হতে বিদ্যুৎ সরবরাহ করা হয়। তখন কোনো ধরনের কারিগরি সমস্যা না থাকার পরেও তারা এই বিদ্যুৎ বন্ধ করে দেয় শুধুমাত্র তখনকার সময় ছাত্রদের উপর নিপীড়ন এবং হত্যাকাণ্ড চালানোর জন্য। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডক্টর নুরুল আলম, সাবেক প্রক্টর মোহাম্মদ আলমগীর হোসেন, সাবেক প্রক্টর কমিটি সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাবেক জেনারেল অধ্যাপক আব্দুল হাসানের প্রত্যক্ষ মদনে ক্ষমতাশীল দলের ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের 5 শতাধিক নেতাকর্মী এই আক্রমণে এবং হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেন। ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি 3-এর সিনিয়র GM বিদ্যুৎ বন্ধ করে বাপ্কি বোর্ডের ও স্থানীয় আওয়ামী লীগ প্রশাসনকে জানালেও ভীতিকর অন্ধকার পরিবেশে সাভার ও জাহাঙ্গীরনগর ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সহ কর্মীরা বিপ্লবী ও নিরীহ ছাত্রছাত্রীদের ওপর তাণ্ডব চালাতে থাকে। দৈনিক যায় দিন ও দৈনিক যুগান্তরে এ বিষয়ে তখন সংবাদ ছাপা হয়। আমরা জানি যে আমাদের দেশে যদি নতুন করে আমরা নির্মাণ করতে চাই তবে আমাদের পরিবর্তন করতে হবে কাঠামো থেকে। ব্রিটিশ যে কলোনিয়াল কাঠামো রয়ে গেছে তা যেভাবে আমাদের বিদ্যুৎ বিভাগ, আমাদের স্বাস্থ্য বিভাগ থেকে শুরু করে এবং আমাদের বিচার বিভাগ থেকে শুরু করে প্রত্যেকটি অংশেই আমরা দেখতে পারি যে সেই ফ্যাসিস্ট সরকারের যে কাঠামো তা রয়ে গেছে। তো এখান থেকে আমাদের যারা এর কর্মচারী রয়ে গেছেন সৎ দেশপ্রেমিক বাংলাদেশের পক্ষে
2009 সালে সেই ভারতীয় উপনিষদের মাধ্যমে ভেঙে ফেলাও কঠিন হবে যদি সর্বাত্মকভাবে আমরা সবাই সহযোগিতা না করি এবং না থাকি। যারা দেশ শত্রু এবং বাংলাদেশ পন্থী না, যারা ভারতের প্রেসক্রিপশনে এই দেশে পরিচালনা করতে হাসিনাকে সহযোগিতা করেছে, তাদের বিরুদ্ধে অবশ্যই আমাদের আরো কঠোর পদক্ষেপ নিতে হবে এবং যার যার জায়গায় যে সব তথ্য উপাত্ত আছে সেগুলোকে প্রকাশ করতে হবে। আমরা একটা সুযোগ পেয়েছি এবং এই সময়ে বাংলাদেশের যে সংস্কার করা সম্ভব এবং 53 বছরের যে চর্চা, সেই চর্চার বিপরীতে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি, রাজনীতি সৃষ্টির যে প্রয়োজন, তার জন্য দরকার হলো আইনি যে প্রয়োগ, সেই প্রয়োগগুলো জরুরি। কারণ আইনের যদি শাসন এবং প্রয়োগ যদি ঠিকমতো না হয়, তাহলে এই অপরাধীরাই কিন্তু আবার ভোট পাল্টে ফেলছে। আপনারা দেখেছেন যে দেশে কিন্তু প্রায় অনেক জায়গাতেই যে হত্যা, রাহাজানি, ডাকাতি, ছিনতাই এবং চাঁদাবাজির যে বিষয়গুলো দেখছেন, এগুলো জাস্ট আগেও ছিল, এখনো চলছে। টোটালি আমরা সার্বভৌমত্ব আন্দোলন থেকে চাই যে বাংলাদেশের সামগ্রিক পরিবর্তনের জন্য আমরা কাজ করে দেব এবং সেখানে আপনাদের সবারই অংশগ্রহণ থাকবে। পাশাপাশি যারা এই হত্যাকাণ্ডে জড়িত ছিল তাদের অবশ্যই শাস্তির আওতায় আসতে হবে। আমরা প্রহসনের কোনো বিচার চাই না। আমরা দেখতে চাই না যে কাউকে আটক করে আবার তাকে জামিন দিয়ে দেওয়া হচ্ছে, আবার সাধারণ একজন মানুষ সে সঠিক বিচার পাচ্ছে না। তো এই বিষয়গুলোই আমরা সরকারকে আমলে নিতে অনুরোধ করব এবং তারা যদি আমাদের অনুরোধকে উপেক্ষা করে তবে অবশ্যই আমরা কঠিন পদক্ষেপই গ্রহণ করব। তো ধন্যবাদ সবাইকে। আপনাদেরকে অনুরোধ করছি, একটি সংশোধনী আছে। আমার নাম ফরিদ আহমেদ, কেন্দ্রীয় সংগঠন সার্বভৌমত্ব আন্দোলন। এই কাগজটির মধ্যে একটু ভুল আছে আর কি, এজন্য আপনাদেরকে অনুরোধ করবো সংশোধনটি করে নেওয়ার জন্য। ফরিদ আহমেদ। আপনাদের সবাইকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।